সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ কি তাহলে একটি সম্ভাব্য গৃহযুদ্ধের দিকে যাচ্ছে? বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি প্রমাণ করে? বাংলাদেশে এমন কোনো দিন নেই যেদিন খুন, হত্যা, ধর্ষণের কোনো না কোনো সংবাদ বাংলাদেশের গণমাধ্যমে প্রচার না হয়। কোনো সংবাদ মাধ্যমে শুনেছি বাংলাদেশে গড়ে 10 জনের উপরে প্রতিদিন হত্যা হচ্ছে। এমন কোনো দিন নেই যেদিন বাংলাদেশের কোনো না কোনো জায়গায় অগ্নিসংযোগ না হচ্ছে। বাংলাদেশে ছিনতাই, চাঁদাবাজি নিত্য নৈমিত্তিক ঘটনা। তার মধ্যে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা প্রত্যেকে পরস্পর বিরোধী অবস্থান। কিভাবে বাংলাদেশের মানুষ আশ্বস্ত হবে যে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটি গণতান্ত্রিক ধারায় ফিরে যাবে? কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তা সেই ছাত্র সমন্বয়কদের দল এনসিপি না জাতীয় সনদে স্বাক্ষর করেছে, না নিবন্ধিত দল হিসেবে তাদের প্রতীক শাপলার জন্য যে অস্থির অবস্থা তৈরি করেছে তা বাংলাদেশের রাজনীতির জন্য একটি হতাশাস্বরূপ। তার মধ্যে শোনা যাচ্ছে জামাত প্রপোর্শনাল নির্বাচন ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করবে না। তাহলে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রধান দল বিএনপি, জামাত, এনসিপি তাদের মধ্যেই যদি এই অবস্থা হয় তাহলে অন্য যে ছোট ছোট দলগুলো রয়েছে তাদের কথা বাদ। এরই মধ্যে বাংলাদেশের নিবন্ধিত 51টি দলের মধ্যে 30টি নিবন্ধিত দলকে বাদ রেখে 20টি নিবন্ধিত দল এবং কিছু অনিবন্ধিত দলের সমন্বয়ে যে ঐক্যমত হয়েছে, সেই ঐক্যমতের যদি এই নমুনা হয় যে এনসিপি তারা শাপলা ছাড়া নির্বাচন করবে না, জামাত প্রপোর্শনাল বা সংখ্যানুপাতিক নির্বাচন ছাড়া নির্বাচন করবে না, বিএনপি সেই আগের পদ্ধতি ছাড়া নির্বাচন করবে না, তাহলে নির্বাচনের সম্ভাবনা কোথায়? কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলে বাংলাদেশে একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দিবে এবং কোথায় আলী রিয়াজ সাহেবের সেই ঐক্যমত কমিশনের জাতীয় ঐক্য? যদি এভাবে বিশৃঙ্খলা চলতে থাকে তাহলে বাংলাদেশের গন্তব্য কোথায় আপনারা সহজেই বুঝতে পারছেন। তার মধ্যে আওয়ামী লীগ বিগত 15 বছর টানা রাষ্ট্র ক্ষমতায়, তারা একটি বৃহৎ দল এবং তাদের সাথে রয়েছে বাকি নিবন্ধিত 30টি দল যাদেরকে এই অন্তর্বর্তী সরকার কোনো গোনায় ধরেনি, কার্যক্রমে সংযুক্ত করেনি এবং কোথাও কোনো রকম যোগাযোগ করেনি। এবং তার মধ্যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের 14 দল এবং আওয়ামী লীগের 14 দল বাদ দিয়েও নিবন্ধিত অন্য দলগুলোকেও তারা কোনো মূল্যায়ন করেনি। সুতরাং অদূর ভবিষ্যতে নির্বাচনকে কেন্দ্র করে যে একটি রাজনৈতিক বিশৃঙ্খলার সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা কোনোভাবেই অবহেলা করার মতো নয়। সুতরাং বাংলাদেশ যে একটি সংকটময় পরিস্থিতির দিকে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। আপনারা চাইলে আমার দ্বিমত করতে পারেন এবং আপনাদের মন্তব্য কমেন্টস করে জানাতে পারেন এবং আমার সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন।